এমন একটা জায়গায় উপস্থিত হলাম, চারিদিকে ভুট্টার ক্ষেত, সরিষাগুলো ঠিক শস্য শ্যামলায় কি পরিপূর্ণ। আবার নদীর তীরবর্তী এলাকা এবং এরই মাঝে দেখলাম একটি ছোট্ট জঙ্গল, যার ভিতরে যার অন্তরালে রয়েছে অনেকগুলো কি কবরের স্থান, কবর যেখানে মানুষকে শায়িত করে রাখানো আছে। যে সময়টায় আমি অবস্থান করছিলাম সে সময়টা ঠিক গোধূলি বেলা। গোধূলি শব্দের অর্থ হচ্ছে ঠিক সন্ধ্যাও নয় আর পুরোপুরি দিন নয়। সেই গোধূলি অর্থাৎ গরুর পায়ের ধুলা যখন উড়িয়ে নিয়ে যায় সাহিত্যের ভাষায়, সেই সময়টা সূর্য প্রায় পড়ন্ত ডুবন্ত অবস্থায়, সেই অবস্থায় কবরটিকে দেখে, শস্য শ্যামলা ভুট্টার চারিদিকে দেখে মনে হলো সেই কবি জসীমউদ্দীনের সেই কয়েকটা লাইনের কথা মনে পড়ে। সে লাইন জসীমউদ্দীন কবির সেই কবর কবিতা সকলেরই আমরা কি পড়েছি, এইখানে তোর দাদির কবর, তাই না? এইখানে তোর দাদির কবর। তারপরে কি আছে জি? হ্যাঁ, জাযাকাল্লাহ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। ভাবলাম কবি জসীমউদ্দীনকে মনে পড়ল যে বাস্তবিকই যে কবর কোনো ব্যক্তি, সাপোজ দ্যাট এই পাড়ার কোনো ব্যক্তি এক যুগে কি মারা যায়, এক যুগে ছোট্ট অবস্থায় একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করার পর কিছুদিন পর কোনো কারণে তার স্ত্রী কি মারা যায়, তারপরে সেই স্ত্রীটিকে রেখে দিয়ে আসলো সেই ডালিম গাছের তলে। কবরের কি ভিতরে কি রেখে দেওয়া আসার পরে মাঝে মধ্যে কোনো নাতি, মাঝে মধ্যে কোনো পোতা, মাঝে মধ্যে কোনো পাড়ার লোককে দেখায় যে আমার 30 বছর ধরে এখানে করে দুঃখ বেদনা যন্ত্রণা, একটা জীবন্ত মায়াবতী সেই স্ত্রীকে স্মরণ করে চলেছে, সমস্ত জিনিস তার বুকে কি গাঁথা আছে। আমার কল্পনা, আমার এটা কি ভাবনা। তাহলে সে গোধূলি বেলায়, সন্ধ্যাবেলায় সূর্য ঠিক ডুবছে, জীবনটা একটি কি অদ্ভুত প্রিয় ভাইয়েরা আমার, জীবন অদ্ভুত। যেই অদ্ভুত, যখন স্কুলে পড়তাম, ভালুকা স্কুলের ছাত্র, তখন হয়তো একটা আইসক্রিম কেনার পকেটে পয়সা ছিল না, বা হয়তো আটানা দিয়ে একটা পয়সা চকলেট কিনবো সেটাও কিন্তু ছিল না, বা খেলেও পারে কি পরিপূর্ণ, কিন্তু হৃদয় কি পরিপূর্ণ হতো না। অদ্ভুত জীবন। এখন কিন্তু সে পয়সা দিয়েছে, কিন্তু ইচ্ছে নাই যে একটা বল কিনি বা হাওয়ায় লাড্ডু কিনি, কারণ সে বাল্যকাল, সে শৈশব কিন্তু আমরা শেষ করে ফেলেছি। মানুষ আজকে যে কোনো অফিসে বসের সঙ্গে যুদ্ধ, জ্যাম ট্রাফিকের সঙ্গে যুদ্ধ, রাজনীতির সঙ্গে যুদ্ধ, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে এসে যখন রাত্রিবেলায় ঘুমাতে যায়, তখন কিন্তু রাত্রি 2টো, 2:30, 3টা পর্যন্ত ছটপট করে, কিন্তু কোনো ঘুম আসে না। কি ভাবে আর একটা বছর এই সমস্ত ঝামেলাগুলো থেকে যদি পরিপূর্ণ আমরা যদি পরিপূর্ণতার সঙ্গে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাই, নিশ্চয় 1 বছর পরে পুরোই কি ঘুমাবো। আবার কিছু কিছু লোক এমনও সেই রাত্রি 12টা 1টার সময় রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে, কিন্তু ঘুম আসে না। পকেটে যদি পয়সা আসে তাহলে জীবনের যত দুঃখ যন্ত্রণা বেদনা সমস্ত 1 বছর পরে শেষ করে দিয়ে আবার নতুনভাবে ঘুমাবো। প্রিয় ভাইরা আমার, কিন্তু ওই যে 1 বছর চলে গেল, বছর চলে গেল, কিন্তু কোনো দুঃখ বেদনা যন্ত্রণা শেষ হলো না, পকেটের পয়সা আসলো না। এরকম করতে করতে বাকি 30টা বছর চলে গেছে। ওই যে ডালিম গাছের তলে 30 বছর ধরে 2 নয়নের জলে একটা জীবন্ত মায়াবতী স্ত্রী কি ধরে রেখেছে। ওরে তোকে এনেছিল ঘরে,
পুতুলের সোনার মতন মুখ, আর পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইব। আজকে সমস্ত যন্ত্রণা বেদনা, কত যুবক যুবতী আজকে 30 বছর ধরে দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে ওই কবরের মতো সেখানে করে তারা কবরস্থ করে রেখেছে বুকের ভিতরে। এমন একটা সময় আসলো, সেই গধূলি বেলায় সন্ধ্যাবেলায় পড়ন্ত সূর্য ডুবন্ত সূর্য সেই সমাতে বিষণ্ণ অবস্থায় এসে উপস্থিত হলো, কিংবা রাত্রি 2টোর সময় এসে উপস্থিত হলো মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলে জানি। তুমি 30 বছর ধরে অনেক স্বপ্ন দেখেছো, তোমার সময় কিন্তু আর নেই। স্বপ্ন দেখতে দেখতে পৃথিবীটা কবরের কাছে চলে গেলাম। আমি বক্তৃতার ভূমিকায় কেন বললাম, যেটুকু আমি অনুভব করতে পারলাম, ঠিক জসীমউদ্দিন গধূলি বেলায় সেই কবিতাটি লিখেছিলেন। সেখানে করে শুয়ে আছে তোর দাদি, আর তার কোনো প্রাণ নেই, সাড়া নেই। এরকম কত রকমের দাদি নানি সেই কবরে শুয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আমরাও কিন্তু সেই 30 বছর শেষ করে ঠিক সেইখানে করে গিয়ে পৌঁছে যাব। আহা হা, চিন্তা করেছেন বক্তৃতার বিষয় এই প্রারম্ভিক কি ভূমিকায় আপনাদের কাছে কয়েকটি কথা বলতে বলছি। আমানত রক্ষা করার কয়েকটা টিপস আপনাদের কাছে তুলে ধরতে চাই, সময় সাপেক্ষে আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা আমার, এখানে যে কজন কি লোক আছেন আপনারা প্রত্যেকে কার আমানত? আপনারা কার? কথা বলুন। আল্লাহর আমানত। আল্লাহর যেখানে আমানত, তাহলে আল্লাহ এখানে করে পৃথিবীতে পাঠিয়েছেন কিছুদিনের জন্য, তাহলে আবার আল্লাহ তাআলা আমাদেরকে টেনে নেবে, নিয়ে নেবে। যাই কিছু করেন, কেউ এখানে 25, 30, 50, 60, 70 এই বয়সে আমরা কি এসেছি, এরপরে কিন্তু সে আমানত আল্লাহ তাআলা কিন্তু নিয়ে নেবে।